আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। মোংলাই রেসিপি, দোকানের মতন পারফেক্ট এবং মজাদার একটা মোংলাই কীভাবে তৈরি করবেন ঘরে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন মোংলার ভিতরে কতটা ডিম দিয়ে কিভাবে রয়েছে, প্রত্যেকটা মোংলার ভিতরেই ডিম পুরো ভরা। এই মোংলাইটা কিভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখাই দেব। চলুন যাওয়া যাক মূল ভিডিও। মোংলাই তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এর উপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এটা আমি সয়াবিন তেল দিচ্ছি। পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করে ঠিক একইভাবে আমি মোংলার জন্য প্রথমে ডো তৈরি করে নেব। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা একটু ধৈর্য ধরে কিছু সময় করব, যাতে এই লবণ আর তেল আর ময়দাগুলো ভালোভাবে মিশে যায়। মিশাই নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি এটা মিশাই নিচ্ছি। একসাথে আমি বেশি পানি দিইনি, অল্প অল্প করে দিয়েই আমি একটা ডো তৈরি করব। চামচ দিয়ে আর করবো না, এই পর্যায়ে আমি এটা হাত দিয়ে করে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এভাবে একটা ডো তৈরি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপরে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আমি হাতের উপরে তেল দিলাম, সেটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এর উপর দিয়ে আমি একটা সুতি ভাঙা দিয়ে দিচ্ছি, ভিজানো ওই ভাঙাটা। এইভাবে আমি বেশ কিছু সময় রেখে দেব। এর মধ্যে আমি ডিম গুলাই নিয়ে নেব। ডিম গুলানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিচ্ছি 3টা, মরিচ কুচি দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তার সাথে আমি হলুদও দিয়ে দিচ্ছি, আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে চাট মশলার গুঁড়োটাও দিতে পারেন। এবার হাত দিয়ে ভালোভাবে এইভাবে আমি একদম নরম করে নেব। হাত দিয়ে করে নিলে এতে পেঁয়াজের রসটা বেরোয় যায় এবং ডিমটাও খুব ভালো খেতে মজা লাগে। এই জন্য মশলা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেঙে রাখা 4টে ডিম দিয়ে দেব। আপনারা চাইলে 2টে ডিম দিয়েও এই মোংলাইটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 4টে হাঁসের ডিম দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে হাত দিয়ে ফেটাই নেব। ফেটাই নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আমি রুটি তৈরি করে নেব। আমি বেশ কিছু সময় ধরে এটা একটু ভালোভাবে ছেনে নেব, যাতে রুটিটা ভালোভাবে হয় এবং না ফাটে। এই জন্য আমি 3টে মোংলাই তৈরি করব। এই জন্য আমি এখানে 3 টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে আপনারা করবেন। প্রথম থেকে আপনারা চাইলে একটা বানাতে চাইলে 1 কাপ, আপনাদের রুচি অনুসারে আপনারা এটা তৈরি করে নেবেন। এখানে আমি 3টা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ডো রেখে দেব, আর বাকি 2টো সরাই রাখবো, দিয়ে আবারও কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখবো। এই ডোটা দিয়ে আমি বড় একটা রুটি তৈরি করে নেব। আমার পিঠে যতটুখানি আমি ঠিক তত বড় একটা রুটি করে নেব। উপরে আমি গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি।
রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কত বড় একটা রুটি তৈরি করে নিছি। রুটিটা কতটা পাতলা আপনাদেরকে সেটা আমি দেখা যাচ্ছি। দেখুন কতটা পাতলা। এই অবস্থায় মনে করবেন যে হয়ে গেছে। এর উপর দিয়ে আমি সেই ডিমগুলো এবার দিয়ে দেব। ডিমগুলানোটা মাঝখানে দিতে হবে, চারপাশে দেওয়া যাবে না, ঠিক মাঝখান বরাবর। আপনাদের পরিমাণ অনুসারে আপনারা দেবেন। ডিমগুলানো দেওয়া হয়ে গেছে। এবার আমি ভাঁজ করে নেব। দেখুন ভাঁজ কীভাবে করতে হবে। প্রথমে উপর পাশ থেকে এভাবে দিয়ে দিতে হবে। এবার অল্প করে এখানে একটু ডিমের গুলানি রাখতে হবে, তাতে করে ভালোভাবে লাগে এই জন্য। এবার এই পাশটা দিয়ে দিই। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, এমনভাবে দেবেন যাতে ডিম পরবর্তীতে না বেরোয় যায়। আমি আবারও এই সাইডে দিয়ে দিচ্ছি এবং টাইনে কিভাবে আমি লাগাই দিচ্ছি আপনারা দেখুন। চারো সাইডে লাগানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি হালকা একটু বেলুন দিয়ে বেলে দেব, যাতে একটু বড় হয় এই জন্য, আর লাগে যায় ভালোভাবে। এই পর্যায়ে আমি এটা তেলে ভেজে নেব। ঠিক এইভাবে উঠায় নিয়ে যাবেন, নিয়ে তারপরে তেলে ভাজবেন। প্রথমে আমি তেলটা গরম করে নেব। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই কাঁচা মোগলাইটা এর উপর দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল করে দেখবেন আমি কিভাবে ভুট করে দিছি। যে সাইডটা আমি ভাজ করেছি সেই সাইডটাই আমি নিচে করে দিছি, এতে করে একটুও বেরোনোর কোনো সম্ভাবনা থাকবে না। হালকা ভাজা হয়ে গেছে ওই পাশটা। এবার আমি এই পাশটা উল্টাই দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর পর এই পাশ আর ও পাশ করে উল্টাই দেব, অথবা আপনারা একবারও দিতে পারেন। আমি একটু এই পাশ ও পাশ করে উল্টাই দিচ্ছি, এতে দু পাশ যাতে ভালোভাবে ভাজা হয় এই জন্য। ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উঠাই ফেলতেছি। এভাবেও করে নেওয়া যায়, এর থেকে মুচমুচে আরও বেশি করে লাল করেও ভেজে নেওয়া যায়। আমি এভাবে উঠাই নিচ্ছি, তেলটা ভালোভাবে ঝরাই নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার বাকিটা করব। এর উপর দিয়ে আমি এইখানে আস্ত একটা ডিম দিয়ে দিচ্ছি। মোগলাইতে যত বেশি ডিম দেবে তত খেতে বেশি স্বাদ। আমি এইভাবে ডিম দিচ্ছি, এতে করে আপনারা ভাবতে পারেন আপনারা এভাবে দিতে হবে, এটা কোনো সমস্যা না। আপনারা এইভাবে না দিলেও কোনো সমস্যা হবে না। এই একইভাবে আমি বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন কিভাবে আমি এটা করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মোগলাই ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আপনাকে দেখাই দেবো। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা গরম গরমভাবেই কেটে নিচ্ছি। এটা ঠান্ডা করে কাটা যাবে না, এতে খেতে ভালো লাগবে না। এই জন্য আমি এটা গরম গরমই কেটে নিচ্ছি। দেখুন আমি কীভাবে কাটি। দেখুন এর মধ্যে কতটা ডিম হয়েছে, বোঝা যাচ্ছে কতটা এর মধ্যে ডিম। একইভাবে আমি বাকিগুলোও কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখাই দিচ্ছি আপনাদেরকে। সবগুলো মোগলাই আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন এই যে হলুদ যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সেই আস্ত যে ডিমটা আমি ভেঙে দিয়েছিলাম এরকম। দেখুন দেখতে কতটা সুন্দর, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আপনাদেরকে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাই দিচ্ছি। এখন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুনভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর এইভাবে বাড়িতে মোগলাই তৈরি করে খাওয়ার মজাটাই অন্যরকম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখবেন,
পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন পেতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।